কনকনে শীতের সকালে ধোয়া ওঠা এক প্লেট খিচুড়ি আর সাথে যদি থাকে নানা পদের ভর্তা, তাহলে তো কথাই নাই। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 4 পদের মজার মজার ভর্তা। আর এই ভর্তা দিয়ে কিন্তু খিচুড়িরই ভাত খেতে অসাধারণ লাগে। চলে যাচ্ছি মাছের ভর্তাতে। বড় মাছ দিয়ে এই মাছের ভর্তাটা করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমি আজকে রুই মাছটা নিয়েছি। মাছের থেকে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, হালকা ভেজে নিয়ে মাছটাকে। তো এখন আমি কিন্তু মাছের কাঁটাগুলো ভালোভাবে বেছে নিয়ে এর মধ্যে 2-4টা চিংড়ি মাছ নিয়েছি, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি তেল, আর এখানে সামান্য পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা যখন নাকি একটু সফট হবে তখনই কিন্তু আমরা নামিয়ে নিব। তো এই পর্যায়ে আমি রসুন দিচ্ছি 4 থেকে 5 টুকরো, আর হচ্ছে লবণ দিয়ে নিচ্ছি। আর হচ্ছে ঝাল তোমাদের পছন্দ অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করো, তবে একটু ঝাল হলে কিন্তু অসাধারণ লাগে। তো আমি এখানে 10-12টা মরিচ নিয়েছি, লাল মরিচ, শুকনো লঙ্কা। তো নিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো এই পেঁয়াজের ভাজাটা কিন্তু একটু সফট থাকবে, ব্রাউন হবে না। এই ব্রাউন যখন সফট হয়ে আসবে তখন এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। তো এই পেঁয়াজের কুচিটা দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করলে, মানে একটু ভাজা দিয়ে তৈরি করলে কিন্তু এটা গরমের সিজনেও অনেকক্ষণ সময় কিন্তু ভালো থাকে, এবং কাঁচা পেঁয়াজের যে একটা স্মেল হয় সেটা কিন্তু হয় না, খেতে অসাধারণ লাগে। তো এই পর্যায়ে আমার ভাজাভাজি কাজ শেষ। তো আমি আবার আলুটা সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিলাম। ম্যাশ করে নিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি, যেহেতু তোমাদের বলেছি আজকে 4 পদের ভর্তা, অসাধারণ লাগে খেতে। তো আমি ম্যাশ করে নিলাম আলু। এখানে কাঁচা পেঁয়াজের আলুর ভর্তাটা হবে, আলুর ভর্তাটা কাঁচা পেঁয়াজের হবে। আর হচ্ছে আমি ধনিয়া পাতা নিয়েছি, শুকনো লঙ্কা একটু ভাজা দিয়ে নিয়েছি। সিম্পল ওয়েতেই জাস্ট আমি ভর্তাগুলো মেখে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি সরিষার তেল তো না দিলেই নয়, সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে। আর নতুন আলু দিয়ে সরিষার তেলের ভর্তা আর গরম গরম খিচুড়ি ভাত অসাধারণ লাগে। তো আমি ভর্তা এখানে বানিয়ে নিচ্ছি। আজকে শুধু আমাদের খাবারের আইটেমের মধ্যে 4 পদের ভর্তাই থাকছে, আর থাকছে খিচুড়ি। তো আমার কিন্তু জিভে জল চলে এসেছে। এ পর্যায়ে আমি আরেকটা ভর্তার প্রিপারেশান নিচ্ছি, টমেটোর। তো এখানে আমি নিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি টমেটো নিয়ে নিচ্ছি, আর এই 4টা টমেটো দিয়ে বেশ খানিকটা হবে ভর্তা। লবণের ছিটা দিয়ে নিয়েছি। এবার আস্তে অল্প আঁচে আমি এই টমেটোটাকে সেদ্ধ করে নিব। আর এই পর্যায়ে ওই যে মাছের ভর্তার জন্য রেডি করেছিলাম যেই পেঁয়াজ, রসুন আর লঙ্কা, সেটাকে আমি বেটে নিচ্ছি। এখন ওই যে মাছগুলো, কাটা ছাড়া মাছগুলো, সেগুলোও বেটে নিচ্ছি, পাটায় পিষে নিচ্ছি। আর পাটায় পেষা ভর্তা তো অসাধারণ লাগে। আমাদের মা চাচিরা আগে অনেক বেশি পাটায় পিষে ভর্তা বানাতো, খেতে অসাধারণ লাগতো। ও ভর্তা শেষ হয়ে গেলে, বাটাবাটির কাজ শেষ হয়ে গেলে আমি এই পর্যায়ে হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি, আর হচ্ছে সরিষার তেল। এই দুটো দিলে এটার ফ্লেভারটা এত বেশি ভালো হয়, খেতে অসাধারণ লাগে। এবার চলে যাচ্ছি আরেকটা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। তো এই ভর্তাটা আমি কাঁচা লঙ্কা, কাঁচা রসুন আর হচ্ছে দিয়েই করব। এখানে আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করছি না, শুকনো লঙ্কার দিলে কিন্তু অন্য টাইপের মজা হয়। তো কাঁচা লঙ্কার ভর্তাটা অসাধারণ লাগে। তো আমি কিন্তু এটা বেটে নিচ্ছি, ধনিয়া পাতাটা। দেখো কি কালার, সুন্দর একটা কালার এসেছে, সবুজ কালার। আর এই পর্যায়ে আমি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি, যেটা দিলেন কি না এটার টেস্টটা অনেকখানি বাড়িয়ে যায়। তেঁতুলের গোলা দিয়ে নিচ্ছি, এতে দেখা গেছে যে অসাধারণ একটা ফ্লেভার আসে। তো এই পর্যায়ে আরেকটা ভর্তা তৈরি করার জন্য আমি একটু তেলের উপরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে আর রসুন কুচি দিচ্ছি। এখন কিন্তু টমেটো সেদ্ধ করতে নিয়েছিলাম যে, সেই টমেটোগুলো দিয়ে নিচ্ছি। এখন টমেটোর উপরে যে স্কিনটা আছে সেটা অবশ্যই ফেলে দিব। আর টমেটোটা দেখো কীরকম সফট হয়ে গিয়েছে। তো এই টমেটোটা কিন্তু দিয়ে আমি সুন্দর করে একটা ভর্তা তৈরি করে নিচ্ছি। এটা জাস্ট হাতে মেখে করব, অসাধারণ লাগে খেতে।
তো আমার পেঁয়াজ আর মরিচের মাখামাখিটা শুরু করে দিলাম। এ পর্যায়ে আমি টমেটোটা মেখে নিলাম আর ধনিয়া পাতা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে আমি মেখে নিচ্ছি। আমার 4 পদের ভর্তা কিন্তু রেডি। এবার খিচুড়ির প্রিপারেশন হচ্ছে, খাওয়া হবে জমজমাট, সত্যি কথা। তো আমার কিন্তু জিভে জল চলে আসছে আমি যখন ভয়েস ওভার করছি। সত্যি সত্যি অসাধারণ হয়েছে আজকের রেসিপিটি। অবশ্যই তোমাদের ভালো লাগলে একটা কমেন্ট করে পাশে থাকবা। তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আল্লাহ হাফেজ।